এখন আমার লিরিক্স You didn't even sing it. You're just lip syncing. এটাই খুশি। পূর্ণিমা, পুরো নাম দিলারা হানি পূর্ণিমা। 90 দশকে যত জনপ্রিয় নায়িকা এসেছে তাদের মধ্যে পূর্ণিমার নামটা আকাশের পূর্ণিমার মতো ঝলঝল করছে। শুরুটা হয়েছিল এ জীবন তোমার আমার এর মতো ফ্লপ ছবির মধ্য দিয়ে। দ্বিতীয় ছবি মধু পূর্ণিমা বাণিজ্যিকভাবে চরম ব্যক্ত হয়। একই সময়ে অভিষেক হওয়া নায়িকা তামান্না একা তারা অনেক দূরে চলে যাচ্ছিল। সেদিকে পূর্ণিমা একের পর এক ফ্লপ। পরের বছরের ছবিগুলো মোটামুটি চলছে। নিজের আসন শক্ত করতে না করতেই অশ্লীলতা গ্রাস করেছে ডালিউডে। কাটপিস, ডামি ও চরম লেভেলের বিতর্কিত ছবির জোয়ারে পূর্ণিমা নিজেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করেছে। রাতারাতি জনপ্রিয়তা পাওয়া তামান্না একারাই রাতারাতি আলোচনা থেকে দূরে সরে গেছেন, কিন্তু পূর্ণিমা তার ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। প্রয়োজনে সাইড রুলও কাজ করেছেন। একটা সময় পর তার দিন আসে। মনের মাঝে তুমি ব্যবসা সফল হলে পূর্ণিমা সে আসলেই পূর্ণিমা তা তিনি প্রমাণ করেন। মেরিল প্রথম আলো পুরস্কারের শাবনূরের একচেটিয়া রাজত্বে কেবল পূর্ণিমাই সেখানে একাধিকবার ভাগ বসাতে পেরেছিল। পূর্ণিমার কেরিয়ার তিনি সাজিয়েছেন রোমান্টিক, অ্যাকশন, সোশ্যাল ড্রামা, ফ্যামিলি ড্রামা এবং বৈচিত্র্যময় অফ ট্র্যাক দিয়ে। মান্না ও আমিন খানের সাথে ছবিগুলোতে যে লেভেলের অ্যাকশন, তেমনই রিয়াজের সাথে সেই লেভেলের রসায়ন। পূর্ণিমার শোভা, শাস্তি, মেঘের পর মেঘ, মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিগুলো যে কোনো নায়িকার কাছেই ঈর্ষান্বিত ব্যাপার। 90-এ সেরা 4 নায়িকার একজন পূর্ণিমা। শাবনূর, মৌসুমীর পরেই দর্শক পূর্ণিমার স্থান দেয়। বয়সকে শুধু সংখ্যাতেই পরিণত করা এই সুন্দর নায়িকা নিজেকে ফিট রেখে বরাবরই আলোচনায় থাকেন। চলচ্চিত্রে নিয়মিত না হলেও বিভিন্ন প্রোগ্রামে তাকে পরিচালনা করতে দেখা যায়। হোস্ট হিসেবে তিনি বেশ প্রশংসিত।